চিচিঙ্গা দিয়ে তো অনেক ধরনের রান্না খেয়েছো, এই রান্নাটা যদি না খেয়ে থাকো একবার ট্রাই করে দেখো। ভীষণই সুস্বাদু একটা রান্না, সম্পূর্ণ নিরামিষ আর একদম কম সময় লাগে, 10 থেকে 12 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই রান্নাটা। আর গরম ভাত বা রুটির সাথে ভীষণই স্বাদের লাগে। এখানে আমি 500 গ্রাম চিচিঙ্গা নিয়েছি, আর এই চিচিঙ্গাগুলোকে একটুভাবে আঁচড়ে খোসা ছাড়িয়ে নেব। তারপর একটু পরিষ্কার করে ধুয়ে একটা গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নেব। আর এইভাবে গ্রেট করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার এই গ্রেট করা চিচিঙ্গার মধ্যে পরিমাণ মতো নুন আর একটু হলুদ দিয়ে দেব। এই সময় নুনের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে দ্বিতীয়বার রান্না করার সময় নুন আর দিতে হবে না। এবার এই নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখবে এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে। আমি 10 মিনিট পরে এসে দেখছি, দেখো কতটা পরিমাণে জল বেরোচ্ছে। আর এই জলটা সম্পূর্ণ আমরা ফেলে দেব না, একটু হালকা হাতে চিপে একটা পাত্রে নিয়ে নেব। আর এর মধ্যে যদি একটু জল থাকে তাহলে রান্নাটা করতে সুবিধা হবে। আর পুরো নিয়ে যদি চিপে না হয় তাহলে রান্নাটা অতটা ভালো হবে না। এর জন্য চেষ্টা করবে জলটা যাতে সম্পূর্ণ ফেলে না দেওয়া হয়, একটু যাতে হালকা চিচিঙ্গার মধ্যে জলটা থাকে। এবার কড়াইতে সর্ষের তেল দেব। তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে একটু নিংড়ে রাখা এই চিচিঙ্গাগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিট একটু লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে চিচিঙ্গাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর ওই যে একটু হালকা জল ছিল, ওই জলের কারণে চিচিঙ্গা থেকে জল বেরিয়ে সুন্দরভাবে একটা চিচিঙ্গাটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পরে ঢাকনা খুলে আমি এটাকে একটু নেড়েচেড়ে লাল করে ভেজে নেব। যখন এটার একটু হালকা লাল লাল ভাজা হবে এর মধ্যে একটু চিনি দেব। যেহেতু এটা নিরামিষ রান্না, একটু মিষ্টি না দিলে ভাল লাগবে না, মিষ্টি দিলে সেই রান্নাটার টেস্টটা বাড়বে। এবার এর জন্য একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির বাটির মধ্যে 1 টেবিল চামচ সাদা সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম। আর তার সাথে নিয়ে নিচ্ছি 4টে কাজু আর 2টো পাকা লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, আমি একটু কালারের জন্য 2টো পাকা লঙ্কা দিয়েছি। এবার এটার একটা মিহি পেস্ট করে নেব। এই পেস্টটা এই ভাজা চিচিঙ্গার মধ্যে দিয়ে দিতে হবে, আর একটু সামান্য জল দিয়ে বেশ নেড়ে চেড়ে মশলাটাকে চিচিঙ্গার সাথে মিশিয়ে দিতে হবে। আর একটা ঢাকনা দিয়ে আবার 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে দিতে হবে, যাতে মশলাটা এর সাথে বেশ ভালোভাবে মিশে যায়। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখো 2-3 মিনিট পর ঢাকনা খুলে দেখো সুন্দর বসে গেছে, আর একটা সাইড থেকে সুন্দর একটা তেল ছাড়তে শুরু করেছে। এই সময় উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নিতে হবে। গরম ভাত বা রুটির সাথে যা সুন্দর লাগে তা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। তোমরা বাড়িতে অবশ্যই করো, তারপর আমাকে কমেন্ট করে জানিও যে সত্যি এটা ভালো লেগেছে কি লাগেনি। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে।